ভূ রাজনৈতিক থ্রি বডি প্রবলেম। ইরান সংঘাতের লক্ষ্য কি আসলে চীনকে আটকানো? ইরান এবং ইসরায়েল আমেরিকার সংঘাত এখন আর কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এক বিশ্বজনীন দাবার চালে পরিণত হয়েছে। কিন্তু এই যুদ্ধের নেপথ্যে কি অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি ভূ রাজনৈতিক থ্রি বডি প্রবলেম। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, কিন্তু পর্দার আড়ালে আসল লক্ষ্য কি তবে ড্রাগন? হোয়াইট হাউসের অপারেশন এপিক ফিউরি কি আসলে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রতিপত্তি খর্ব করার একটি নীল নকশা? দ্য থ্রি বডি প্রবলেম। পদার্থবিজ্ঞানের থ্রি বডি প্রবলেম হলো এমন এক জটিল অবস্থা যেখানে তিনটি মহাজাগতিক বস্তু একে অপরের অভিকর্ষ বলের টানে এমনভাবে ঘোরে যে তাদের ভবিষ্যৎ গতিপথ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমান বিশ্ব রাজনীতিতেও ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ ঐতিহাসিক নিয়াল ফার্গুসনের মতে আমেরিকা এখন এক নতুন কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধে লিপ্ত। একদিকে উত্তর আটলান্টিক বা ইউরোপ রাশিয়া বনাম ইউক্রেন, অন্যদিকে ইন্দো প্যাসিফিক বা সুদূর প্রাচ্য চীন বনাম তাইওয়ান, আর মাঝখানে পারস্য উপসাগর বা মধ্যপ্রাচ্য ইরান। আমেরিকার সম্পদ সীমিত। ওয়াশিংটন একই সঙ্গে তিনটি রণাঙ্গনে পূর্ণ শক্তিতে লড়তে পারছে না। বিশ্লেষকদের দাবি, ইরানকে বর্তমানে নিশানা করার প্রধান কারণ হল চীনের এনার্জি লাইফলাইন বা জ্বালানি সরবরাহ বন্ধ করা। চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ, আর এই তেলের একটি বিশাল অংশ আসে ইরান থেকে। গত 2025 সালের শেষ নাগাদ চীন ইরান থেকে প্রতিদিন প্রায় 14 লক্ষ ব্যারেল তেল আমদানি করছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি তবে ইরানকে গুঁড়িয়ে দিয়ে চীনের এই জ্বালানি নিরাপত্তায় আঘাত করতে চাইছে? কেন এখন? কেন ইরান? প্রশ্ন উঠছে কেন এখন? 2026 সালের মার্চ মাস, ইরানের সরকার বিরোধী আন্দোলন চরমে। গত জানুয়ারি মাসে ইরান সরকারের দমনপীড়নে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকা একেই সুবর্ণ সুযোগ হিসাবে বেছে নিয়েছে, কিন্তু নেপথ্যের কারণটি আরও গভীর। 2027 সালের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আমেরিকা জানে 2027 সালে যদি তারা চীন এবং ইরানের সঙ্গে একসঙ্গে লড়তে যায় তবে পরাজয় নিশ্চিত। তাই বর্তমান রণকৌশল হলো আগে ইরান নামক পিলার বা স্তম্ভটিকে সরিয়ে দেওয়া। ইরান যদি ভূ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তবে মধ্যপ্রাচ্যে চীনের যে বিনিয়োগ এবং প্রভাব রয়েছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অপারেশন এপিক ফিউরির মাধ্যমে আমেরিকা আসলে চীনের প্রশান্ত মহাসাগরীয় উচ্চাকাঙ্ক্ষাকে মধ্যপ্রাচ্যের মাটিতেই কবর দিতে চাইছে। চীনের নীরবতা ও কূটনৈতিক চাল। এত বড় সংকটেও চীন কিন্তু আশ্চর্যজনকভাবে শান্ত। কেন? বেইজিং এখন ব্যস্ত তাদের বার্ষিক 2 সেশনস মিটিং নিয়ে। চীনের অর্থনীতিতে এখন মুদ্রাস্ফীতি এবং আবাসন খাতের সংকট চলছে। এই অবস্থায় তারা সরাসরি কোনো যুদ্ধে জড়াতে চাইছে না। তবে মনে রাখতে হবে, ইরান চীনের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে যখন ইসরায়েল ও আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা শুরু করে, তখন থেকেই চীনের তেলের বাজারে ধস নেমেছে। ইরান থেকে সস্তায় তেল পাওয়া বন্ধ হয়ে যাওয়ায় চীনের ছোট রিফাইনারিগুলো সংকটে। বেইজিং এখন রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। চীনের এই অসহায়ত্ব কি আমেরিকার পরিকল্পিত চাল? অনেক বিশেষজ্ঞ মনে করছেন ওয়াশিংটন চাইছে বেইজিংকে এমন এক অবস্থায় ফেলতে যেখানে তারা হয় ইরানকে বাঁচাতে গিয়ে নিজের অর্থনীতি শেষ করবে, নয়তো ইরানকে ত্যাগ করে আমেরিকার শর্ত মেনে নেবে। যুদ্ধের প্রভাব ও জ্বালানি রাজনীতি। ইরান সংঘাতের আঁচ সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। ইরান হুমকি দিয়েছে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। আমেরিকা কি নিজের দেশের মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে এই কাজ করছে? উত্তরটা হলো হ্যাঁ। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে। তিনি প্রমাণ করতে চান যে আমেরিকা এখনো বিশ্বের
একমাত্র সুপার পাওয়ার। ইরানকে দমনের মাধ্যমে তিনি আসলে ভেনেজুয়েলা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত চীনের যে অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক গড়ে উঠেছিল তাকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছেন। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের মতে এই যুদ্ধ চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য একটি লার্নিং ল্যাবরেটরি। চীন গভীর মনোযোগ দিয়ে দেখছে কিভাবে আমেরিকান ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ইরানের আকাশসীমা ধ্বংস করছে। তবে ভয়ের কারণ অন্য জায়গায়। ইরান যদি সত্যি ভেঙে পড়ে তবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার শূন্যতা তৈরি হবে। সেই শূন্য স্থানে কি ভারত নিজের জায়গা করে নেবে, নাকি চীন আরও আগ্রাসী হয়ে উঠবে? বিশ্লেষকদের মতে ইরানকে আক্রমণ করার অর্থ হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মেরুদণ্ড ভেঙে দেওয়া। ইরান এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইরান ছাড়া চীনের পশ্চিমমুখী বাণিজ্য পথ প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে দেখা যাচ্ছে তেহরানের আকাশে যে ক্ষেপণাস্ত্রের লড়াই চলছে তার রিমোট কন্ট্রোল আসলে প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। আমেরিকার লক্ষ্য ইরানকে কেবল পরমাণু অস্ত্র থেকে দূরে রাখা নয়, বরং চীনকে একঘরে করে দেওয়া। এই থ্রি বডি প্রবলেমের সমাধান কি যুদ্ধের মাধ্যমে হবে, নাকি বিশ্ব এক নতুন ভয়াবহ মন্দার দিকে এগিয়ে যাবে? তেহরান ধুঁকছে, বেইজিং পর্যবেক্ষণ করছে এবং ওয়াশিংটন খেলছে তার শ্রেষ্ঠ বাজি। শেষ পর্যন্ত কে হবে জয়ী তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত, ইরান সংঘাতের ফলাফল নির্ধারণ করবে একবিংশ শতাব্দীর বিশ্ব কার নেতৃত্বে চলবে, আমেরিকার নাকি চীনের।